আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ। একদম ঝটপট, অনেক মজার একটা রান্না। কার কার পছন্দ জানাবেন। তো রান্না শুরু করি। প্রথমে পেঁয়াজটাকে হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিই। একদম সহজ রেসিপি আজকে শেয়ার করব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচটাকে একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিব মশলা। একদম সহজ উপায়ে হলুদ, মরিচ, ধনিয়া, স্বাদ মতো লবণ, আর বেশি কিছু মশলা ইউজ করব না। একদম কম মশলায় খেতে অনেক মজার। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিই মন মতো করে। মশলা যত কষানো হবে তরকারি টেস্ট তত দ্বিগুণ হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নেব, তাহলে খেতে অনেক মজা হয়। তো সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে। একদম সহজ রেসিপি, কিন্তু আমাদের অনেক পছন্দের একটা রান্না। কার কার পছন্দ পালং শাক চিংড়ি মাছটা যদি একটু বেশি হয় খেতে অনেক মজা লাগে, তাই চিংড়ি মাছটা একটু বেশি দিয়ে দিলাম। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আলু, কারণ আলু আর শাকটা একসাথে দিয়ে দিলে দেখা যায় যে শাকটা বেশি সেদ্ধ হয়ে যায়। তাই হাফ সেদ্ধ হওয়ার পরেই দিয়ে দিব পালং শাক। আলুগুলো সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে এখন এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে কষানো হওয়ার পরে শাক দিব। আলুটাকেও ভালোভাবে কষিয়ে নিব, তারপর দিয়ে দিব। এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে পরে পরিমাণ মতো জল দিয়ে দিব। এত বেশি জল দেব না, যতটুকু রাখবো ততটুকুই, এত বেশি না থেকে কমও না। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। দেখেন, এখন যদি পালং শাক না দিও এভাবে রান্না করলেও অনেক টেস্ট হয়। প্রায় সময় এভাবেও রান্না করি আলু দিয়ে চিংড়ি মাছ, অনেক মজা হয়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে আসলেই দিয়ে দিব শাক। আলুগুলো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ কালারও অনেক সুন্দর হয়েছে, ফুটে এসছে। এখন দিয়ে দিব পালং শাক, সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি। এখন দিয়ে দিব এর ভিতরে। সবগুলো শাক দিয়ে দিব একবারে উপরে, তাহলে শাকটা বেশি সেদ্ধ হবে না, সবুজ কালারটাও থাকবে, খেতে অনেক মজা লাগে। আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করলাম। অনেকে অনেক ধরনের রান্না করেন। এই পালং শাক আবার ডাল দিয়েও রান্না করা যায়, ডাল দিয়ে রান্না করলেও মজা হয়, কিন্তু সবচেয়ে বেশি মজা হয় চিংড়ি মাছ দিয়ে। আমার কাছে ভালো লাগে বেশি চিংড়ি মাছ দিয়ে সব কিছুর চাইতে। মাংস দিয়েও রান্না করি আমরা পালং শাক, কিন্তু সব কিছুই টেস্টের ঊর্ধ্বে হয়েছে চিংড়ি মাছ দিয়ে। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, খাইতে তো সেই হেভি মজা হয়েছিল। আপনারা এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রায় রান্না শেষের দিকে, রান্না হয়ে গেছে আর 2-3 মিনিট। ফাইনালি হয়ে গেল রান্না। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এমন তরকারি হলে আর অন্য কোনো তরকারির প্রয়োজন হয় না। এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। অনেক লোভনীয় একটা রান্না। চিংড়ি মাছ যারা পছন্দ করে তাদের তো আর কথাই নেই। চিংড়ি মাছ কম বেশি আমরা তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। আর এভাবে রান্না করে কে কমেন্টস করে জানাবেন কার কাছে কেমন লাগলো। আশা করি সবার ভালো লাগবে। কে কোথায় থেকে দেখতেছেন আমার এই ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।